হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নিজেদের ঘরে বসেই আমাদের এই ভিডিওগুলো এনজয় করছেন। খুব প্রয়োজন ছাড়া আমি রিকোয়েস্ট করছি বাড়ির বাইরে বেরোবেন না। আমরা 2020 সালের প্রথম দিকে স্যামসাংয়ের বাজেট ক্যাটাগরির দুটো ডিভাইসকে পেলাম। একটা 64 মেগাপিক্সেল দিয়ে স্যামসাং গ্যালাক্সি M31 আর একটা 48 মেগাপিক্সেল দিয়ে স্যামসাং গ্যালাক্সি M21। তো স্যামসাংয়ের একদম ছোটো ভাই স্যামসাং গ্যালাক্সি M11ই বা বাদ যায় কেন? অবশেষে এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন, ফোনটি কেমন দেখতে হবে, কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুদের হাতে যাবে, সমস্ত ডিটেলস সামনে এসে গেছে। আজকের এই ভিডিওতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই লকডাউন পর্ব মিটলেই কিন্তু স্যামসাংয়ের তরফ থেকে ফার্স্ট যে ডিভাইসটা লঞ্চ করবে সেটাই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M11। তাহলে চলুন আর দেরি না করে এই ফোনটির সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোডগুলো আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চি HD+ একটি সুপার অ্যামোলেড প্যানেল। আর এখানেই কিন্তু স্যামসাংয়ের সার্থকতা। আমরা স্যামসাং গ্যালাক্সি M10 এর ক্ষেত্রে দেখে এসেছি যে স্যামসাং কিন্তু 10,000 টাকার নিচে অ্যামোলেড প্যানেল প্রোভাইড করতে পেরেছে। হ্যাঁ, হোক না HD+, তবু HD+ এর নর্মাল স্ক্রিনের থেকে অ্যামোলেড স্ক্রিন অনেক বেশি কিন্তু আপনাকে খুশি করতে পারবে। আর তার থেকেও বড়, এই প্রাইস রেঞ্জে স্যামসাং আপনাকে দেবে পাঞ্চ হোল ডিসপ্লে, এটা তো একদম কনফার্ম। এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন। অবশ্যই একটা ভালো ডিসপ্লে কোয়ালিটি এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন স্যামসাংয়ের তরফ থেকে। এরপর যদি আমরা ব্যাক প্যানেলের কথা বলি, তাহলে অ্যাজ ইউজুয়াল স্যামসাংয়ের গ্লাস্টিক বডি থাকছে, অর্থাৎ এখানে কিন্তু পলিকার্বনেট। এবং বিভিন্ন স্যামসাংয়ের টিপিক্যাল কালার ভ্যারিয়েন্টে এই ফোনগুলো অ্যাভেলেবেল হবে। থাকবে কালো, সাদা এবং হালকা আকাশি কালারের একটি ভ্যারিয়েন্ট। এর সাথে সাথে বলে দিই, এই ফোনটির ব্যাক প্যানেলে আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা দেখতে পাবেন এবং সেটা কিন্তু একদম লম্বালম্বি ভিউতে। এর সাথে সাথে ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এছাড়াও USB Type-C পোর্ট তো থাকছেই। তো এরপরে আমরা যদি এই ফোনটি পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে সেখানে একটি পুরনো যুগের প্রসেসর ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 প্রসেসর। হ্যাঁ, এটা বেশ কিছুদিনের পুরনো, তবু এই প্রাইস রেঞ্জে যখন স্যামসাং দিচ্ছে, তখন এখানে আপনি মোটামুটি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম ওই নর্মাল গ্রাফিক্স সেটিংসে টুকটাক খেলে নিতে পারবেন। ওই মিডিয়াটেকের হিলিও P22 বা A22 থেকে অন্তত ভালো প্রসেসর। এছাড়াও এখানে আপনি 3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 32GB ইন্টারনাল মেমোরি এবং 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন। ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে। এছাড়াও স্যামসাং One UI 2.0 কাস্টমাইজেশন আপনি এখানে দেখতে পারবেন। এরপর যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, যার মধ্যে একটি থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, 2 মেগাপিক্সেল যেখানে রিয়েলমি বা শাওমির মতো কোম্পানি প্রোভাইড করছে, স্যামসাং কিন্তু 5 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স প্রোভাইড করছে। এখানেও কিন্তু স্যামসাংকে অবশ্যই প্রশংসা জানাতে হয়। এরপর যদি আমরা সেলফি লাভার হই, তাহলে আপনাদের জন্য থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে আমি কিন্তু স্যামসাংয়ের তরফ থেকে এই ক্যামেরা সেটআপ নিয়ে আর বেশি কিছু অভিযোগ করার জায়গা খুঁজে পাচ্ছি না। আপনাদের যদি মনে হয় এই ফোনটিতে 48 মেগাপিক্সেল স্যামসাং প্রোভাইড করা দরকার ছিল, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। হ্যাঁ, এখানে কিন্তু 48 মেগাপিক্সেলটাও একটা কিমিক সেন্সার, যেটা 12 মেগাপিক্সেলকে ভেঙে তৈরি হয়, এটা মাথায় রাখবেন। এরপরে দেখা যাক ফোনটি যখন লঞ্চ করবে এর ক্যামেরা সেকশন তো আমাদের কাছে আরও খোলসা হয়ে যাবে। এরপর যদি আমরা ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে থাকবে ম্যাসিভ 5000 mAh ব্যাটারি, USB Type-C পোর্ট, এছাড়াও ফোনটিতে 15 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। এবং আউট অফ দ্য বক্স আপনি কিন্তু 15 ওয়াটের ফাস্ট চার্জারটা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো স্যামসাংয়ের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, 5000 mAh ব্যাটারি, একটা হিউজ ব্যাটারি, সেখানে 15 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে গেলে এই ফোনটি কিন্তু প্রায় 2.5 ঘন্টা টাইম লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি নিদেন পক্ষে বলবো যে 18 ওয়াটের ফাস্ট চার্জার পেলে অবশ্যই ভালো হতো, তবে এটা নিয়েও কিন্তু অভিযোগ করার কোনো জায়গা নেই। যদি আমরা ফোনটির দাম এবং লঞ্চ ডেট নিয়ে কথা বলি, সেই প্রসঙ্গে যাওয়ার আগে বলবো, ভিডিওটি যদি এখনও আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন। আর নতুন বন্ধু হলে নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটি আছে, ওটা প্রেস করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এবং এখানে লঞ্চ ডেট দেখুন এখনও পর্যন্ত ধরা হয়েছে 21শে এপ্রিল ভারতের মার্কেটে। এটা চেঞ্জ হতে পারে, কারণ ভারতের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। লকডাউন যদি আরেকটু এক্সটেন্ড হয়, তাহলে কিন্তু এর লঞ্চ ডেট আরও একটু পিছিয়ে যাবে। এবং বাংলাদেশের বাজারে আপনি মে মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু এই ফোনটি আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এবং অফিসিয়ালি স্যামসাং লঞ্চ করবে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। এবং ভারতের বাজারে এই ফোনটির দাম হবে বেস ভ্যারিয়েন্টের জন্য 10,000 টাকার আশেপাশে, এই 9,999 টাকা হতে পারে। এবং বাংলাদেশের বাজারে গেলে ওই 14 থেকে 16,000 টাকার আশেপাশে কিন্তু আপনি এই ফোনটি পেয়ে যাবেন। অবশ্যই একটি ভালো কম্পিটিটর বলবো এই প্রাইস রেঞ্জে স্যামসাং, যখন এখানে পাঞ্চ হোল ডিসপ্লে প্রোভাইড করতে পারছে, ট্রিপল রিয়ার ক্যামেরা প্রোভাইড করতে পারছে, 5000 mAh ব্যাটারি প্রোভাইড করতে পারছে। এরপর ফোনটি বাজারে কতটা ছাপ রাখতে পারে তার উপর অবশ্যই আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, খুব ভালো থাকবেন, নমস্কার।